দীর্ঘ ৮ দিন পানিবন্দী থাকার পর নোয়াখালীতে শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি দেখা যায়। টানা বৃষ্টির পর দেখা মিলেছে সূর্যের, নামতে শুরু করেছে পানি। এ জেলার ৮ উপজেলায় এখনো পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। জেলা আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ১৬ আগস্ট থেকে টানা বৃষ্টির পাশাপাশি ফেনীর মুহুরী নদীর পানি লোকালয়ে ঢুকে বন্যা রূপ নেয়। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, প্রায় ৪ শতাধিক আশ্রয় কেন্দ্রে এখনো ৪০,০০০-এর বেশি মানুষ রয়েছে। বৃষ্টিপাত, জোয়ার ও ফেনী থেকে আসা উজানের পানির চাপ সবকিছু মিলিয়ে কোম্পানিগঞ্জের পরিস্থিতি এখন কিছুটা ভালো। চালু হয়েছে স্লুইস গেটের সোনাগাজী রেগুলেটর, শীঘ্রই চালু করা হবে মুসাফুর রেগুলেটরও। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এতে আপাতত কিছুটা আশঙ্কা কমছে। ভারী বৃষ্টিপাত এবং ভারতের পানির চাপের উপর নির্ভর করছে বন্যা পরিস্থিতির পরবর্তী অবস্থা। এদিকে বন্যা দুর্গতদের জন্য ৫০৫ টন চাল ও প্রায় ২৫ লাখ নগদ টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। কাল রাত থেকে বৃষ্টি হয়নি, বৃষ্টি না হওয়াতে আমাদের পানিটা বাড়েনি এবং বেগমগঞ্জে পানি কমেছে। যদি বৃষ্টি না হয় আমাদের পরিস্থিতি অনেকটাই উন্নতি হবে। এবং আমাদের মুসাফুর যে রেগুলেটর আছে সেটা আমাদের ২২টি গেট, আমরা ২২টি গেটই কন্টিনিউ খুলে রাখছি এবং সেটাতে পানি প্রচুর বেড়ে যাচ্ছে। আমার মনে হয় আর যদি বৃষ্টি না হয় আমরা অনেকটাই এই অবস্থা থেকে কিছু ইমপ্রুভ করতে পারবো। আমাদের আশ্রয়ন কেন্দ্রগুলোতে আমরা সরকারি বরাদ্দ যেটা সেটা আমরা পৌঁছিয়েছি এবং বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা, বেসরকারি পর্যায়ে যারা আছে তারা অনেকে এসছে, তাদেরকে আমরা বিভিন্ন কাজে যেখানে নাই আমরা এখান থেকে ওই এলাকাগুলো পাঠাচ্ছি। মোটামুটি বেসরকারি বিভিন্ন ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংগঠনে গিয়ে এসছে, তারা বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম। আজকে দুপুর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোর দিকে যাচ্ছে। আমাদের ভলান্টিয়াররা প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন আশ্রয়কেন্দ্র মনিটরিং করছে, বিভিন্ন পানিবন্দী লোকদের মনিটরিং করছে, কোথাও যদি ত্রাণ সহায়তা লাগে পৌঁছানো হচ্ছে। ত্রাণ কার্যক্রমের সহায়তা, চিকিৎসা সেবা প্রদান এবং অন্যান্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা, তাছাড়াও বিভিন্ন ধরনের সহায়তা নিয়ে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং অন্যান্য সংগঠনগুলো মিলে সহায়তা প্রদান করছি। দুপুরে দেখেছি আমরা একটু রোদ উঠেছে, তো আশা করতেছি যদি এরকম থাকে তাহলে আমাদের বন্যা একটু কমে যাবে।